কোম্পানি বাধা অঞ্চলে যে দ্বীপান্তরের ব্যবস্থা করিয়াছে, ওকে সারা জীবন ওইখানে সশ্রম কারাদণ্ডে থাকিতে হইবে, আর এই অর্ডারের কোনো রকম পরিবর্তন হইবে না। বাড়ি চলো তোমরা। তো কি প্রহসন শুরু করেছো এখানে? কেন এমন করলেন বাবা ঠাকুর? কেন করলেন? তুমি এইভাবে ধরা দিয়ে আমার স্বপ্ন নষ্ট করতে পারো না মা। তোমার যে অনেক কাজ, অনেক দায়িত্ব, এই দেশের বুকে তোমাকে গড়ে তুলতে হবে শত শত দেবী চৌধুরানী, তবেই তো এই দেশ মুক্তি পাবে মা। আর আমি দ্বীপান্তরে বসে সেই স্বপ্নই দেখব। ঠাকুর, ঠাকুর আমাদের উপর আপনার কি নির্দেশ রইল? তোমরা সবাই সারাক্ষণ মায়ের পাশে ছায়া হয়ে থাকবে, মায়ের নির্দেশ শুনবে, পালন করবে। তুমি বাবা সারা জীবন ঠিক এইভাবে মায়ের পাশে থেকো, তবেই মা শক্তি পাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। অনেক হয়েছে, এবার এখান থেকে চলো বৌমা। চলো প্রফুল্ল, আমরা ফিরে যাই। তোমাকে সবকিছু নতুন করে শুরু করতে হবে আবার। প্রফুল্ল, প্রফুল্ল চোখ খুলো। প্রফুল্ল, প্রফুল্ল দিদি তাকাও না, কি হয়েছে? কি হয়েছে বড় বৌমা? দেখি কি হয়েছে ব্রজ? আরে ডাক্তার বৌদিকে খবর দেওয়া হয়েছে তো? হ্যাঁ পিসি ঠাম্মা, খবর দেওয়া হয়েছে ডাক্তারবাবুকে। না না, খবর দেওয়া হয়েছে মানে কি হলোটা কি? হঠাৎ করে বড় বৌমার কি হয়েছে ব্রজ? এমনিতে ঠিকই ছিল মা, তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলল। না না, জ্বরজারি তো কিছু হয়নি, গা তো একেবারে ঠান্ডা। কিন্তু ব্রজ, তুই এরকম সাহেবদের পোশাক পরে রয়েছিস কেন? আর বড় বৌমাই বা এমন পোশাক পরেছে কেন? বুঝলে গিন্নি, আজকে তোমার ছেলে আর বড় বৌমা আদালতে গেছিল ছদ্মবেশ ধরে।
ওখানে আজকে ডাকাত সর্দার ভবানী পাঠকের বিচার হচ্ছে কিনা? আমি কিন্তু ঠিক আন্দাজ করেছিলাম যে ওরা ওখানে আসবেই, আর ব্যাস বামাল কট। আমি হলাম ব্রজর বাবা, আমার চোখে ধুলো দেওয়া অত সহজ? ছি 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 জমিদার বাড়ির বউ হয়ে কিনা মুখে রং মেখে মেম সেজে ভরা আদালতে গিয়েছে। এই বাড়ির মান ইজ্জত যার কিচ্ছু রইলো না মা। আর দেখুন পোশাকের ছিঁড়ি দেখুন, ছি! এ বউ না বার বধূ। তুমি থামবে নয়ন বউ? তাই কি বলতে হয় তা তুমি এখনো জানো না, একদম চুপ করে থাকো। থাক, আমার জেনে কাজ নেই। যে প্রফুল্লর জন্য আপনাদের বাড়ির মান সম্মান রাজপথে গড়াগড়ি যাচ্ছে, সেদিকে তো আপনার কোনো নজরই নেই। দেখো নয়নবু, এই জমিদার বাড়ির মান সম্মান কোথায় গড়াগড়ি যাবে আর কোথায় মাথা উঁচু করে দাঁড়াবে তা দেখার জন্য অনেক লোক আছে। এখানে তোমার নাক না গলালেও চলবে, কেমন? দেখছো একটা মানুষ অজ্ঞান হয়ে গেছে, তাকে কোথায় জল দেবে, বাতাস করবে, তা না তুমি প্যাঁচ কষেই চলেছো। তুই আর একটা কথাও বলবি না নয়ন, বুঝতে পারছিস না? এবারে কেউ তোকে সহ্য করতে পারছে না। হ্যাঁ, কিন্তু এইভাবে ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়াটা তো ঠিক কথা নয়। আরে ব্রজ, কি হয়েছিল? বড় বৌমা হঠাৎ কিভাবে অজ্ঞান হয়ে গেল? একটু উত্তেজনা হয়েছিল মা। আসলে ওর বাবা ঠাকুর মানে ভবানী পাঠকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আর সেটা ও কিছুতেই মেনে নিতে পারেনি, খুব কান্নাকাটি করছিল। চলো প্রফুল্ল, আমরা ফিরে যাই। প্রফুল্ল, ডাকাতের জন্য আবার শোক, তাতে আবার নাকি মুহ্যমান। কালে কালে কত দেখবো। আসুন আসুন দাদা। ব্রজ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, বাইরে এসো। এখানে তোমরা কোথায় উঠেছো ব্রজেশ্বর? বেশি দূরে না বাবা মশাই, সামনেই, এই সামনেই আমরা একটা মাটির বাসা ভাড়া করে রয়েছি। মাটির বাসা? কেন মাটির বাসা কেন? তোমাদের তো এই বাড়িতে উঠবার কথা ছিল। হ্যাঁ বাবা মশাই, আমরা এসেছিলাম এখানে, কিন্তু পতিত কাকারা কেউ ছিলেন না, ওনারা তীর্থে গেছিলেন। বাড়িতে কেউ ছিল না তো অন্য বাসা ভাড়া করতে? মাটির বাসা কেন? তুমি জমিদার হরবল্লভ রায়ের ছেলে হয়ে মাটির বাসাতে বাস করবে? এছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না বাবা মশাই। মামাবাবু এখানে এসে ঠকের পাল্লায় পড়েন, আর তারা দালাল বেশে এসে আমাদের বাসা দেখানোর নাম করে আমার টাকার পুটলি চুরি করে নেয় বাবা মশাই।